নমস্কার। জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলার লক্ষ লক্ষ যুবক যুবতী বেকার, তাদের জন্য কি আসতে চলেছে বড় একটা সুখবর? কেন বললাম? কারণ বড় তথ্য কিন্তু সামনে চলে আসছে। যে তথ্যটা বলা হচ্ছিল যে কি সত্যিই কি 22শে জুলাই বা 24শে জুলাই থেকে যুব শক্তির আবেদন শুরু হতে চলেছে। আর যদি আবেদন শুরু হয় তাহলে মাসে 2000 টাকা থেকে 3000 টাকা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, আমি আপনাদের সামনে সমস্ত তথ্য A to Z আমি কিন্তু হাজির করব। এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, যারা আপনারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন আপনারা জানেন যে সঠিক ইনফরমেশন পেতে হলে একমাত্র এই চ্যানেলেই আসতে হবে, অন্য কোনো চ্যানেল নয়। কারণ এই চ্যানেলে আপনাকে সঠিক প্রপার ওয়েতে, একটা অথেন্টিক ওয়েতে আপনাদের সামনে ইনফরমেশনগুলো কিন্তু শেয়ার করে থাকে। যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেক নিউজ ছড়ানো হয়, সেখানে কিন্তু এই চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে আপনাদের প্রপার ইনফরমেশন কিন্তু দিয়ে থাকে। তো চলুন, যারা যুবশক্তি প্রকল্প নিয়ে যে সমস্ত তথ্য চারিদিকে ছড়ানো হচ্ছে বা যুবশক্তি প্রকল্পে বর্তমান স্ট্যাটাস বা আপডেট কি, সেই সমস্ত তথ্য নিয়ে আমি আপনাদের সামনে কমপ্লিট একটা ভিডিও করে দিচ্ছি। কারণ এই ভিডিওটা দেখার পর আমি 200% শিওর হয়ে বলছি আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন আসবে না। এবং আপনার হাত থেকে যাতে সঠিক ইনফরমেশন মানে বাইরে না চলে যায় বা সঠিক ইনফরমেশন আপনার হাত থেকে যাতে না বেরিয়ে যায়, তার জন্য তুই অবশ্যই রিকোয়েস্ট করব, যারা গুরুজনরা দেখছেন, সিনিয়ররা দেখছেন এবং যে সমস্ত ছেলেমেয়েরা দেখছো, সকলকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে রাখলে তোমার কাছে যখনই যা আপডেট আসবে না, আমরা সমস্ত তথ্য আপলোড করে দেবো, ভিডিওটা তোমার সামনে পৌঁছে যাবে। দেখো, সবার প্রথমে আমি বেশ কয়েকটা জায়গায় কিন্তু আমি ইনফরমেশন দিই, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে এই যুবশক্তি ভিডিওতে আমরা আজকে কি কি জানবো, কারা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে? আর কারা আবেদন করতে পারবে না সেই বিষয়টাও কিন্তু আমরা জানবো। এরই পাশাপাশি মাসে কত টাকা পাওয়া যাবে সেই তথ্যও আমরা জানবো। এরই পাশাপাশি যে 22শে জুলাই বা 24শে জুলাই যে ডেটটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া জুড়ে, সেটা কতটা সত্যি, ঠিক আছে? এই যে ভাইরাল খবরটা কতটা সত্যি, সেটা আমি আপনাদের সামনে অতি অবশ্যই দেখিয়ে দেবো। এবং বলবো আবেদন করার আগে এই ভিডিওটা অতি অবশ্যই একবার দেখে নিন, কারণ আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে এবং আপনাকে প্রপার দিশা, সঠিক একটা দিশা এই সেশনটা আপনাকে জানিয়ে দেবে। সবার প্রথমে গুরুত্বপূর্ণ আপডেট যে বিষয়টা, যে যুবশক্তি প্রকল্পে মানে কত টাকা পাওয়া যাবে। দেখুন, কয়েকটা বিষয় আমি আপনাদের বলে দিই। কত টাকা পাওয়া যাবে যুবশক্তি প্রকল্পে? মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যদি আপনি করে থাকেন তাহলে 2000 টাকা, ঠিক আছে? গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তাহলে 3000 টাকা কিন্তু প্রতি মাসে সরকার আপনাকে দেবে। এই টাকাটা দেওয়ার সরকারের উদ্দেশ্যটা কি? এই টাকাটা দেওয়ার পেছনে সরকারের যে উদ্দেশ্য, খুব ভালো একটা উদ্দেশ্য, আমিও সাধুবাদ জানাই এই উদ্দেশ্যটাকে। উদ্দেশ্য হচ্ছে যে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছে বা রেগুলার পড়াশোনা করে যাচ্ছে, তাদের ট্রেন বাসে যাতায়াতে একটা খরচা আছে, কোচিংয়ে একটা খরচা আছে, টিউশন ফিস একটা আছে, তারপরে বই খাতা কেনার একটা ব্যাপার আছে, যাতে সরকার দেখছে যে ছেলেমেয়েরা পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, তার জন্য সরকার উদ্যোগ নিয়েছে যে আমরা এবার থেকে 3000 টাকা করে দেবো। এটা সরকারের উদ্দেশ্য। তো এই যুবশক্তি প্রকল্পে কারা আবেদন করতে পারবে আর কারা আবেদন করতে পারবে না সেই বিষয়টাও কিন্তু সকলে জানা দরকার। দেখুন, আমি আপনাদের তথ্য দিই কয়েকটা, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কারা আবেদন করতে পারবে। 21 থেকে 45 বছর বয়সের ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। হঠাৎ করে 45 কেন? অনেকে বলবে চাকরি পরীক্ষা বয়স তো 25 বছর, সরি, আপনার 40 বছর, তাহলে 45 কেন? আপনারা জানেন যে আগের যে সরকার ছিল সেই আমলে কিন্তু সরকারি চাকরির পরীক্ষা তেমনভাবে দেখা যায়নি। তাই নতুন সরকার আসার পর বয়সের একটা ছাড় দেওয়া হয়েছে, যে 5 বছরের বয়সের ছাড় দেওয়া হলো, ঠিক আছে? তাহলে 21 থেকে 45, যেটা 40 ছিল 45 পর্যন্ত দেওয়া হয়েছে। এরই পাশাপাশি যে গুরুত্বপূর্ণ শর্তটা রেখেছে সরকার, যে পশ্চিমবঙ্গে, হ্যাঁ আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ বেকার হতে হবে, এইটাও কিন্তু মাথায় রাখবে। সে শুধুমাত্র পড়াশোনা করবে এবং পরিবারে মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে এবং 12 মাসে 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকার কম হতে হবে, কিন্তু শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত। এবার প্রশ্ন হচ্ছে যে কারা আবেদন করতে পারবে, এটা দেখলেন।
কারা আবেদন করতে পারবেন না, এটাও কিন্তু একটা ভাইটাল প্রশ্ন। দেখুন, কারা আবেদন করতে পারবেন না? যারা সরকারি চাকরি পেয়ে গেছেন বা বেসরকারিতে কাজ করছেন, আপনারা আবেদন করতে পারবেন না। ঠিক আছে? ওকে, ব্যবসা করছেন বা স্বনিযুক্ত ব্যক্তি কিছু একটা করছেন, ঠিক আছে, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আপনি ইনকাম ট্যাক্স দেন, তাহলে অতি অবশ্যই মাথায় রাখুন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে আবেদন করার সময় কি কি ডকুমেন্টস দিতে হবে। দেখুন, ডকুমেন্টসটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। কি কি ডকুমেন্টস দিতে হবে আপনাকে? দেখুন, পরিচয় পর্বে দিতে হবে আধার কার্ড দিতে হবে আপনাকে, আর ভোটার কার্ড, এই দুটো বিষয় কিন্তু আপনাকে দিতে হবে, আধার কার্ড আর ভোটার কার্ড। ওকে, তারপরে দেখুন প্যান কার্ড, এটাও দিতে হবে। ওকে, তারপর যোগাযোগের তথ্য, আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার, মাথায় রাখার চেষ্টা করবেন যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেটা দিতে হবে। ঠিক আছে, অন্য কোনো মোবাইল নাম্বার দিলে হবে না। একটা ভ্যালিড মেল আইডি, সেটা পর্যন্ত আপনাকে দিতে হবে, অন্য কোনো মেল আইডি দিলে হবে না। বয়সের প্রমাণপত্র, অবশ্যই ডেট অফ বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, এবার অনেকে বলে আমার ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই, কী করবো? মাধ্যমিক অ্যাডমিট কার্ড আছে না, অ্যাডমিট কার্ড দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। শিক্ষাগত যোগ্যতা প্রমাণ, যদি মাধ্যমিক পাশে আবেদন করুন তাহলে মার্কশিট, যদি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন তাহলে মার্কশিট, যদি গ্র্যাজুয়েশন পাশে আবেদন করে থাকেন তাহলে মার্কশিট লাগবে। ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আয়ের প্রমাণপত্র, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট যদি থাকে, যদি প্রয়োজন হয় তা দিতে হবে, নাহলে সেলফ ডিক্লিয়ারেশন আপনাকে দিতে হবে যে হ্যাঁ আপনি সেলফ ডিক্লিয়ারেশন বক্সে ক্লিক করতে হবে। ওকে, এবার দেখুন ব্যাংক সংক্রান্ত ডকুমেন্টস, অবশ্যই ব্যাংকে পাসবুক থাকতে হবে। পাসবুক মানে আপনার ব্যাংকে যে বইটা আছে, বইয়ের পাতাটা উল্টালে আপনি দেখতে পাবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ঠিক আছে, ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে, আপনার নাম লেখা আছে, ওই পেজের ছবিটা লাগবে। সঙ্গে অতি অবশ্যই ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ থাকতে হবে। আধার কার্ডের সাথে ফোন নাম্বার এবং ব্যাংকের লিঙ্ক অ্যাক্টিভ থাকতে হবে, সম্পূর্ণ কেআইসি আপডেট থাকতে হবে। ঠিক আছে, আর এমপ্লয়মেন্ট যদি দরকার পড়ে সম্ভবত, তাহলে এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নাম্বার, এমপ্লয়মেন্ট ব্যাংক যাই না আমরা রেজিস্ট্রেশন নাম্বার করানোর জন্য, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা সম্ভবত হলে লাগতে পারে। ঠিক আছে, এবার ধরুন আবেদন করার আগে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি রেডি করে রাখবেন, সেই ডকুমেন্টসগুলো দেখুন, কারণ আপনি আবেদন যখন করতে বসবেন তখন যে সমস্ত তথ্য আপনার কাছে থাকে, মানে স্ট্যাটাস আপডেট যেন হয়ে যায়। দেখুন, এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করে রাখুন, এখন থেকে করে রাখুন, যাবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, সেখানে রেজিস্ট্রেশন করে রাখুন। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টে অবশ্য ডিবিটি চালু আছে কিনা সেটা চেক করতে হবে। ঠিক আছে, সমস্ত ডকুমেন্টস যা যা দেখালাম স্ক্যান করে রাখুন বা ভালো করে ফটো তুলে রাখুন। ঠিক আছে, এবং যুবশক্তি যে পোর্টালটা আছে সেটা নিয়মিত নজর রাখুন। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যে ডেটটা বলা হচ্ছিল 22শে জুলাই না হলে 24শে জুলাই, যে ভাইরাল ডেট, সেইটা কতটা যুক্তিযুক্ত বা কতটা সত্য? কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে সঠিক ইনফরমেশন আপনারা পাবেন। দেখুন, বর্তমানে যদি দেখা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে, হ্যাঁ পুরো ফেসবুক জুড়ে দেখা যাচ্ছে যে 22শে জুলাই নাহলে 24শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পে আবেদন শুরু হবে। কিন্তু জানেন, আপনারা সঠিক ইনফরমেশন এখানেই পাবেন। এখানে মনে রাখবেন, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি। তাই যখনই যে আপডেট আসবে আমরা আপনাদের সামনে সবার প্রথমে কিন্তু তুলে ধরবো এই বিষয়টা। এখনো পর্যন্ত আসেনি। সবার শেষ আমরা একটাই কথা বলতে পারি যে 22শে জুলাই বা 24শে জুলাই যে ডেটটার কথা বলছিল, এটা অফিসিয়াল নয়। সরকারি নোটিশ প্রকাশ হলে সবার আগে আমরা আপনাদের সামনে তথ্যটা তুলে ধরবো, আর তার জন্যই আমরা বললাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ যেই তখনই তথ্য তুলে ধরবো তখনই যেন আপনি ভিডিও মানে আপলোডটা করতে পারেন, সঙ্গে সঙ্গে ডকুমেন্টস ফুলফিল করে পরবর্তী জায়গায় স্টেপগুলো এগিয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ বড় একটা ইনফরমেশন আপনাদেরকে দিলাম। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।